হযরতে মূসা আলাইহিস সালামের যুগে মিশরের বাদশাহ যিনি ছিলেন তার নাম ছিল ওয়ালিদ বিন মাসরাব বিন রিয়াম, যাকে পুরা বিশ্বের মানুষ ফেরাউন নামে চিনত। সে অসহায় গরিবদের প্রতি জুলুম করত, অত্যাচার করত, আর যারা গরিব ছিল তাদের হক কেড়ে নিত। তাদের দিয়ে কঠিন পরিশ্রম ও কম মজুরি দিত, আর যে তার গোলাম হিসাবে স্বীকার করত না তাকে মেরে ফেলতো। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে হুকুম দিল, ফেরাউনের কাছে আমার দাওয়াত পৌঁছাও, যেন সে অসহায়দের প্রতি অত্যাচার না করে, তা না হলে সে ধ্বংস হয়ে যাবে। যখন আল্লাহর নবী মূসা ফেরাউনের কাছে তার দাওয়াত পৌঁছে দিল, তখন সে তার মজা করতে থাকলো, এখানের খোদা আমি, আর আমি কারো হুকুম মানব না। তখন আল্লাহ তার কুদরত মূসা আলাইহিস সালাম এর মাধ্যমে দেখাতে থাকেন, আর পুরা মিশর হযরত মূসা আলাইহিস সালাম এর কেরামতি দেখে অবাক হয়ে গেল। কিছু লোক ঈমান নিয়ে আসে, আর কিছু লোক ফিরআউনের সাথে তর্ক করতে থাকে। তখন ফিরআউন মূসা আলাইহিস সালাম এর কেরামতি দেখে ফিরআউন তখন খুব রেগে গেল। তখন সে সিদ্ধান্ত নিল যে আজ মূসা ও তার বনী ইসরাইলের সকলকে ধ্বংস করে দেব। আল্লাহ তার নবী মূসা আলাইহিস সালাম এর উপর বাণী নাজিল করলেন যে, এই মূসা, রাতের অন্ধকারে তোমার উম্মতদের নিয়ে এই শহর থেকে চলে যাও। তখন মূসা আলাইহিস সালাম তার উম্মতদের নিয়ে বনী ইসরাইল থেকে চলে আসে। এই কথা ফিরআউন জানতে পেরে খুব রাগান্বিত হয়। তখন সে বলে, যেভাবেই হোক মূসা ও তার সঙ্গীদের আমি ধ্বংস করেই ছাড়ব। ফিরআউন তার বাহিনীর সাথে বনী ইসরাইলদের খুঁজতে থাকে, আর আগে আগে আল্লাহর নবী মূসা তার উম্মতদের সঙ্গে, আর তাদের পেছনে ফিরআউনের দল তাদের মারার জন্য আসতে থাকে। যখন বনী ইসরাইল সমুদ্রের কাছে পৌঁছায় আর ফিরআউনের বাহিনী তাদের দূর থেকে দেখতে থাকে, যখন বনী ইসরাইল ফিরআউনের বাহিনীকে দেখে, তখন তারা মূসা আলাইহিস সালামকে বলে, এ মূসা, তুমি আমাদের কোথায় ফাঁসিয়ে দিলে? এখন তো ফিরআউন আমাদের শেষ করে দেবে। তখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলতে থাকে, তোমরা সকলে ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। এটা কখনোই হতে পারে না, ফিরআউন ও তার দলবল আমাদের কখনোই মারতে পারবে না। এখন সবাই বলতে থাকে, মূসা, এখন আমরা সামনের দিকে যাব কিভাবে? তখন একটি গায়েবী আওয়াজ আসে, এ মূসা, তোমার লাঠি এই সমুদ্রের মাঝে মারো। তো বাস, মূসা আলাইহিস সালাম যখন তার লাঠি সমুদ্রে মারবে, তখন অর্ধেক পানি এইদিকে আর অর্ধেক পানি ওইদিকে। আল্লাহ তাআলা সমুদ্রের মাঝে একটি রাস্তা তৈরি করে দিল। তখন বনী ইসরাইলের কিছু লোক বলতে থাকে, আমরা একসাথে বনি না, আমাদের জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি করে দিতে বলো তোমার রবকে। তখন আল্লাহর নবী মূসা ওই সমুদ্রে 12 জায়গায় বাড়ি মারে, আর 12 জায়গায় রাস্তা তৈরি হয়ে যায়। তখন বনী ইসরাইলের মানুষ ওই রাস্তাগুলো দিয়ে যেতে থাকে। তখন ফিরআউন ও তার বাহিনী তাদের দেখে, তখন তারাও ওই রাস্তা দিয়ে যেতে থাকে। যখন মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের সঙ্গে ওপারে পৌঁছে যায়, তখন ফিরআউন ও তার দলবল সমুদ্রের মাঝে পৌঁছে যায়। তখন আল্লাহ তাআলা পানিকে হুকুম দিল, হে পানি, আগে যেমন ছিলি তেমন হয়ে যা। তো বাস, পানি আবার মিলে গেল, আর ফিরআউনের ও তার দলবল পানিতে ডুবেই মরে গেল। এই পুরা তোলপাড় হযরতে মূসা ও তার উম্মত দেখতে থাকে। তখন তারা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকে। আর কিছুক্ষণ পরে ফিরআউন চিৎকার করে বলতে থাকে, আমি মূসা ও তার রবের প্রতি বিশ্বাস আনি, আমিও মূসার রবকে বিশ্বাস করি। তারপর গায়েবী আওয়াজ আসে, এ ফিরআউন, এখন ঈমান এনে কোনো লাভ নেই। যখন ঈমান আনতে বলেছি তখন তুই অবহেলা করেছিলি, হেসেছিলি। আমি তোর লাশকে পুরো জনমের জন্য রেখে দেব, যাতে পূর্ববর্তী সকল মানুষ এটা দেখে শিক্ষা নিতে পারে। এখন পর্যন্ত ফিরআউনের লাশ কফিনে সাজিয়ে রাখা হয়েছে। যে মানুষ অন্যের উপর অত্যাচার করে, জুলুম করে, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়।